তো কেমন আছো সবাই? আশা করি সবাই ভালোই আছো। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম। তো আমরা কিন্তু বেসিক্যালি আগের দিনে এই পর্যন্ত কাজ করে রেখে গেছিলাম। সেখানে আমাদের কি কি ছিল আমি যদি একটু তোমাদের ওভারভিউ দিয়ে দিই। এখানে কিছু সোর্স ফাইল ছিল, এখানে কিছু আমরা টেলউইনের কনফিগ সিএসএস ঠিক করেছিলাম, আর এখানে আছে ইএস লিঙ্কটার ভিতর যে অল্প একটু কাজ কমপ্লিট করেছিলাম, যেখানে কি দিয়েছিলাম নোট ইজ ইকুয়াল টু ট্রু, কারণ আমাদের টেলউইনটা চলার জন্য ওইটা আমাদের দিয়ে দেওয়া উচিত, এই যে ডেইজিটা। ওকে ফাইন। তো এরপর হচ্ছে আমাদের মেইন কাজ শুরু। এখানে কিন্তু আমাদের মেইন কিছু রুট টুট দেওয়া আছে, স্ট্রিক মুড দেওয়া আছে, এখানে একটা অ্যাপ দেওয়া আছে, যার কারণে এই অ্যাপটা এখান থেকে চলছে। এই অ্যাপটা কিন্তু এই মেইন জেএসএক্স এর মধ্যে দেওয়া আছে, তোমাদের খেয়াল করতে হবে। দেখো এই এর ভিতর, আর এই রুটটা কিন্তু আসতেছে এইচটিএমএল থেকে। তার মানে এই এইচটিএমএল এর সাথে কিন্তু এই মেইন ডট জেএসএক্সটার একটা লিঙ্ক আপ আছে, যার কারণে এই মেইন ডট জেএক্স এর মাধ্যমে যা যা লিখতেছি তা এইচটিএমএল এ কনভার্ট হয়ে আমাদের সুন্দর করে দেখাচ্ছে। ওকে, তার ভিতর কি করেছি, মেইন ডট জেএসএক্স এর ভিতর আরেকটা জিনিস আছে, একটু খেয়াল করে দেখো। সেটা হচ্ছে অ্যাপ। তার মানে এই অ্যাপের ভিতর যদি আবার যাই, তা অ্যাপের ভিতর যে কাজটা করছি আমরা, সেই কাজটাই কিন্তু আমাদের আউটপুট হিসেবে এখানে আসছে। এই যে দেখো এইটা। তো আই হোপ তোমরা কিন্তু এখানে বুঝতে পেরেছো ক্লিয়ারলি। তার মানে এখন আমাদের কি করা উচিত, সেটা হচ্ছে আমাদের রিয়াক্ট রাউটারে চলে যাওয়া উচিত। চলে গেলাম, চলে যাওয়ার পরে এখান থেকে রিয়াক্ট রাউটার তো সচরাচর এখানেই থাকে। ওকে, ঠিক আছে। তো আমি এখানে ইনস্টলেশনে একটু ক্লিক করে নিয়েছিলাম। তারপর হচ্ছে যদি আমি একটু ফ্রেমওয়ার্কের দিকে একটু খেয়াল করি, ওকে, রাউটিংয়ের দিকে যদি যাই, রাউটিংয়ের দিকে গেলে এখানে অনেক কিছু আছে, কোনো সমস্যা নাই। আমরা পুরো রিয়াক্ট রাউটারে চলে যাব। যাওয়ার পর আবার ডকুমেন্টেশনে গেলাম, যাওয়ার পরে এখান থেকে লেটেস্ট না এটাতে গেলাম, এখান থেকে টিউটোরিয়ালে গেলাম, যাওয়ার পরে এইখানে আমাদের কিন্তু কিছু সেট আছে। এই যে এটা, এই সেট আপটায় যারা ক্যারপা লাগাবা তারাই কিন্তু কাজ করতে পারবে না। এই জন্য এই সেট আপটা খুব সুন্দর করে বুঝে শুনে দেওয়া উচিত। তো আমাদের এখানে দেখো, এখানে একটা কি আছে, রাউটার প্রোভাইডার, রাউটার, ঠিক আছে। তো সবার প্রথমে আমাদের প্রথম কাজ থাকবে, আমরা একটা সোর্সের ভিতর খেয়াল করে দেখো, সোর্সের বাইরে গেলে কিন্তু হবে না, বুঝছো। এই যে সোর্সের ভিতর এখানে আমাদের একটা কম্পোনেন্ট বানিয়ে নিতে হবে, COMPONENTS। কারণ আমরা কিন্তু সবসময় চেষ্টা করব একটা কাজ অর্গানাইজড ওয়েতে সাজাতে। এই জন্য আমাদের অর্গানাইজড ওয়েতে সাজানোর জন্য আমাদের একটু একটা কম্পোনেন্ট বানাতে হবে, একটা তার 7-5 রাউটিং বানাতে হবে, ইটিসি করে আমরা জিনিসটাকে একটা সুন্দর একটা মানে সেট আপ দিয়ে আমরা কাজটা শুরু করব, তাহলে যাতে বুঝতে সুবিধা হয়। ওকে, তো আমাদের এরপরে কি লাগবে, একটা রাউট। কারণ এরা যেভাবে করছে, আমরা চাইলে কিন্তু এখানে মেইন ডট জেএসএক্স এর ভিতর, এই অ্যাপের ভিতর চাইলেও কিন্তু আমরা এইখানে কাজটা কমপ্লিট করতে পারতাম। কিন্তু এর ভিতর করলে হতো কি, মানে আমাদের একটু ঝামেলা হতো, অর্গানাইজড ওয়েতে সাজানো হতো না। এই কারণে আমরা কি করব, মেইন ডট জেএসএক্স এর ভিতর এখানে একটা রাউটার ডিফাইন করব, আর তার জন্য একটা রাউট বানায় নেব। তাহলে একটা রাউট বানাই নিলাম, আর রাউটস বানাই নিলাম ফোল্ডার। তারপরে এই রাউটসের ভিতর একটা রাউটার, রাউটার ডট জেএসএক্স মেরে দিলাম, আরএসসি দিলাম, চলে আসলো। তাহলে তোমাদের একটু খেয়াল করে ফাইলটা বানাতে হবে, সেটা আমি দেখো কোথায় বানাইছি। এই যে এসআরসির ভিতরে এইখানটায়, যে যদি আমি একটা ফোল্ডার এইখানে যে ক্লিক করি, এখানে কিন্তু দেখো নিউ ফোল্ডার আসতেছে। তাহলে এসআরসির ভিতরে সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যে একটা নিউ ফোল্ডার তোমরা বানাতে পারো চাইলে। আর তোমরা চাইলে এমনভাবে বানাতে পারো, এসআরসির ভিতর মাউসের ডান বাটনে ক্লিক করে নিউ ফোল্ডারটা বানাবা কিসের, রাউটসের। আর রাউটসের ভিতরে একটা কী করে ফাইল বানাবা, রাউটসের উপর ক্লিক করে কিংবা রাউটসে সিলেক্ট থাকা অবস্থায় এইখানে যে নিউ ফাইল এখানে যেও করতে পারো। আর এইখানে যে রাউটসে থাকাকালীন এখান থেকে ডান বাটনে ক্লিক করে নিউ ফাইলে করতে পারো। আমি কিন্তু সেইভাবে কাজটা করে নিয়েছি, এখানে একটা রাউটস বানাই নিয়েছি। এবার রাউটস বানানোর পরে এখানে আমি এইগুলো একটু দিলাম দূর করে, কারণ ওগুলো আমার লাগবে না। এবারে মেইন জেএসএক্সে আমি একটু কাজ করব, সেটা কি, আমি রাউটারটা ডিফাইন করে দিয়ে আসবো। ওকে ফাইন, আমি এখান থেকে কপি পেস্ট করে এটাকে হাটাই দিলাম, বসাই দিলাম, এটাকে হাটাই দিলাম। এরপরে রাউটার প্রোভাইডারটা আমি একটু নিয়ে নিই, রিয়াক্ট রাউটার ডম থেকে নিয়ে নিলাম। এরপরে আমার একটু সেভ করে নিলাম। এরপরে কাজটা হচ্ছে আমাদের রাউটার, এই রাউটারটা একটু ডিফাইন করে নিই। রাউটারটা কোথায় থাকে, রাউটসের থেকে রাউটারটা আসবে। ওকে,
আমার কিন্তু অলরেডি রাউটারটা চলে আসছে। এরপরে কি কাজ করতে হবে, আর একটু কাজ আর বাকি আছে, সেটা হচ্ছে এই রাউটারটা ইম্পোর্ট করতে হবে। এই ইম্পোর্টটারে কপি করলাম, রাউটারে গেলাম, যাওয়ার পরে রিয়াক্ট এটাকে সরাই দিলাম, এখানে পেস্ট করলাম। ওকে ফাইন, কমপ্লিট। এরপরে এখানে আমরা চাইলে একটা এই কম্পোনেন্ট আমরা এখানে মানে করতে পারি, বানাই নিতে পারি, ঠিক আছে। আর এটা চাইলেও কপি পেস্ট করতে পারো, তোমাদের যা যেরকম সুবিধা হবে সে সেরকম করতে পারে। আমি এটাকে এখানে পেস্ট করে দিলাম এবং কন্ট্রোল এফ মারলাম। আর যেহেতু রাউটার প্রোভাইডারটা আমরা মেইন ডট জেএসএক্স এর ভিতরে রাখছি, তার কারণে আমার এইখানে রাউটার প্রোভাইডারটার দরকার নাই। ওকে, আমি এটাকে ডিলিট মারলাম। আমাদের কিন্তু একটা ফরম্যাট বানানো শেষ। তার মানে আমাদের যদি এই রাউটে কখনো কেউ যায়, তাহলে আমাদের স্ল্যাশ পাথে কি দেখব, হ্যালো ওয়ার্ল্ড। তো চলো একটু চেক করে দেখি আসে কিনা। এই দেখো অলরেডি কিন্তু হ্যালো ওয়ার্ল্ড চলে আসছে। তাহলে আই হোপ তোমরা এই সেটআপটা বুঝতে পেরেছো। যারা সেটআপটা বুঝতে না পারো তারা আরেকটু রিভার্স করে করে দেখো ভিডিওটা, আই হোপ তোমরা বুঝতে পারবে। তো আমাদের এখানে কিন্তু পাথ একটা বানানো শেষ, আর হচ্ছে এখানে আমরা হ্যালো ওয়ার্ল্ড দিয়ে দিয়েছি। এখন হচ্ছে আমরা আস্তে আস্তে আমাদের কম্পোনেন্ট বানাবো আর কাজটা করব। তো প্রথমে আমি একটা কম্পোনেন্টের ভিতর প্রথমে একটা কম্পোনেন্টের এখানে কিন্তু সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে করতে পারি, এখান থেকে একটা করে দেখাই। এখানে একটা ফাইল থাকবে, আমরা কি পেজেস দিব, আমাদের যেহেতু এক পেজে কোনো কিছু লাগবে না, আমরা একটু ন্যাব বার দিব, ন্যাব বিএ ন্যাব দিলাম, ন্যাব বিএ আর ন্যাববার ডট জেএসএক্স, ন্যাববার ডট জেএসএক্স। ন্যাববার ডট জেএসএক্স এর ভিতর একটা ফাইল বানাই ফেললাম, navbar ন্যাববার ডট জেএসএক্স। ওকে, আরএসসি মারলাম। কারো কিন্তু আরএসসিতে আসতে পারে, কারো আরএসপিতে আসতে পারে, যা যেরকমভাবে আসে সে সেরকমভাবে এখানে দিয়ে নিবা। ওকে, এরপরে আমি লিখলাম হাই আই এম ন্যাববার, এইচ অন দিব নাকি এইচ টু দিলাম, টেক্সট দিলাম কত 3XL। ওকে, লিখলাম হচ্ছে আই এম ন্যাববার। ওকে, ন্যাববার ঠিক আছে। এরপর হচ্ছে রাউটের ভিতর হ্যালো ওয়ার্ল্ড ছিল, আমাদের এই স্ল্যাশ রুটে গেলে ওইটা পাবে। দেখি আমাদের কি হচ্ছে। আমাদের কিন্তু হ্যালো ওয়ার্ল্ডটা আছে, তার মানে আমাদের এখানে রাউটটা আমরা হচ্ছে কি করেছি, স্ল্যাশ পাতে রেখেছি এবং কম্পোনেন্ট ন্যাববার। আমাদের এখানে একটা মানে একটা আলাদা কম্পোনেন্ট, মেইন কম্পোনেন্ট নামে একটা কম্পোনেন্ট বানানো উচিত ছিল, যেখানে এই মেইন কম্পোনেন্টটা দিয়ে দিলে মানে বেটার হতো। আর মেইন কম্পোনেন্টের ভিতর ন্যাববার এগুলো দিয়ে দিলে বেটার হতো। তার জন্য আমরা আরেকটা কম্পোনেন্ট বানাইনি, এখানে মেইন লিখে দিই, মেইন লেআউট দিয়ে দিই, LAOUT মেইন লেআউট। আর এখানে একটু MAIN LAOUT LAOUT ডট JSX আরএসসি মারলাম। ওকে, মেইন লেআউটের ভিতর আমি কাকে ঢুকাই দিব, রাউটটাকে, তাই না? এই রাউটটাকে এইখান থেকে আমি ডিফাইন করে দেব মেইন লেআউট, MAI। এই যে মেইন লেআউট আসছে, আর এটা সবসময় তোমরা সেলফ ক্লোজিংটা করবে, সেটাই বেটার হবে। আর মেইন লেআউটের ভিতর কে থাকবে, এখানে থাকবে ন্যাববার, NAVBAR। ন্যাববারটাকে এখানে দিয়ে দিলাম, সেলফ ক্লোজিং দিয়ে দিলাম। এবার দেখবে এখানে ন্যাববারটা আই থিঙ্ক এই যে আই এম ন্যাববার চলে আসছে। আর এইখানে আমাদের কোনটা ছিল, যেটা আমাদের রাউটে ছিল, রাউটেরটা কিন্তু আমরা ওখানে অলরেডি ক্যান্সেল করে ফেলেছি, সমস্যা নাই। মেইন লেআউটের ভিতর ন্যাববারটা দিয়ে দিছি। আর এর নিচে আমি সব আউটলেট হিসাবে দিয়ে দেবো, আর একটা ফুটার দিয়ে দেবো, যেটা আমাদের কি থাকবে, সব সময় একরকম থাকবে। আর আউটলেট দিয়ে দিলে বাকি যেগুলো নিয়ে নেব সেগুলো কিন্তু সুন্দর করে বসে যাবে। ওকে ফাইন, তো আমি একটু ডিজাইনের দিকে ফোকাস করি, দেখি আমাদের ডিজাইনটা কেমন আছে। ডিজাইনটা অন হতে লাগুক। আমাদের ন্যাববার শেষ, আর এখানে আমরা একটু ডেইজির কাছে যাব। তার আগে আমাদের ফিগমাটা একটু দেখে বলি, আমাদের ফিগমাটা অন হোক, তাহলে আমাদের ডিজাইনটা করতে সুবিধা হবে। ওকে, আর তোমাদের কিন্তু আমি বারবার একটা কথাই বলছি, যারা বুঝতে পারছো না তারা একটু ভিডিওটা পজ করে করে দেখো, তাহলে হয়তো বা সেটা বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে।
তো আমি কিন্তু ন্যাপবার অলরেডি স্টার্ট করব এখনই। ন্যাপবার এই পাশে একটা কি ধরা যায় এটাকে, একটা আইকন আছে আর এই পাশে একটা বাটন আছে। তো এটা আমি কিভাবে সুন্দর করে করতে পারি, চলে যাব আমাদের প্রাণপ্রিয় খালার কাছে। এখানে যে লিখব ন্যাপবার, ন্যাপবার। তোমরা চাইলে কিন্তু এখান থেকেও যে দেখতে পারো ন্যাপবার কোথায় আছে, এইখানে আছে কি নেভিগেশনের ভিতর। আমরা জানি সবসময় নেভিগেশনের ভিতর ন্যাপবার থাকবে, এটাই তো স্বাভাবিক। তো এরপরে আমরা একটু দেখে নিই কোথায় এটাকে আমরা নিয়ে ফেলি, কপি করলাম। এরপরে যাব কোথায়, এই ন্যাপবার কাছে চলে যাব। যাওয়ার পরে এই যে আমাদের এখানে H2 আছে, এসব আমাদের লাগবে না। এখানে কন্ট্রোল ভি মারবো, অল্টার শিফট এফ মেরে একটা ফরম্যাটে নিয়ে আসবো, কন্ট্রোল এস মেরে সেভ করব। ওকে, তারপরে যদি আমরা আউটপুটটা দেখতে চাই তাহলে কিন্তু এখানে দেখো আমাদের এই যে একটা চলে আসছে। যেহেতু এটা বাটন আছে, আমাদের এখানে কি আছে লেখা, বাংলাদেশ 2.0, এটা কিন্তু বাটন নাই। আমরা এই লেখাটাকে একটু কপি করে নিয়ে আসি। ওই লেখাটা বোল্ড আছে এবং কত 32 আছে। তো ব্যাপার না, আমরাও করে ফেলবো, ওরকম সমস্যা নাই। তো এখানে আমরা কি করতে পারি দেখি, আমাদের কোথায় আছে ডেইজি ওয়াই, এখানে লেখা আছে B2 দিয়ে দিলাম। তাহলে দেখবা যে এখানে বাংলাদেশ 2.0। আর এটা কি আছে, একটা বাটনের ভিতর আছে না কিসের ভিতর, হ্যাঁ বিটিএন রাখছে, বিটিএন গোস্ট। আমরা এই বিটিএনটা রাখবো না। তাহলে বিটিএন যদি না রাখি তাহলে দেখবা যে ওর পিছনে কোনো, এই দেখো কোনো কালার নাই। এরপর আমরা এটাকে কি করতে পারি, 2.0 এটাকে আমরা করতে পারি টেক্সট এক্সেল না 3 এক্সেল। তাহলে দেখবা ওটা অলরেডি বড় হয়ে গেছে। 3 এক্সেল দিলে অনেক বড় হয়ে গেছে, আমাদের অত বড় দরকার নাই। আমাদের হচ্ছে 2 এক্সেল। 2 এক্সেল থাকুক। আর ফন্ট দিব কি, FONT ফন্ট বোল্ড। আমাদের 2.0 কিন্তু হয়ে গেছে। দেখি ওদের মতো করে হয়েছে কিনা। হ্যাঁ, ওদের মতো করে হয়েছে, কিন্তু আমাদের লেখাটা অনেক বড় লাগছে। হ্যাঁ, আর তারপরে দেখো এটা কিন্তু একটা কন্টেইনারের ভিতর আছে, মানে এটা একটা উইথ আছে সেট করা, ঠিক আছে। তো আমি কি করতে পারি, আমি চাইলে কিন্তু একটা ফিক্সড উইথ দিয়ে দিতে পারি, যে এটা উইথ হবে ম্যাক্স উইথ এত। ওকে, তো দেখো আমি কি করে উইথ দেয়, এটা যাতায়াতে সরে আসার এই সেকশনটা আমাদের টোটালি লাগবে না। যে সেকশনটা আমাদের লাগবে না সেটা আমরা চাইলে কিন্তু ধুম করে ডিলিট করে দিতে পারি। কোনটা, এটা আইটেম ইউএল ডিপ মেইন ডিপ হরিজন্টাল নেভার এন্ড, এন্ডে একটা বাটন আছে। আমরা দেখি এটা চাইলে কিন্তু ডিলিট করে দিতে পারি, দেখি কি হচ্ছে। হ্যাঁ, আমাদের কিন্তু মাঝখানে যা ছিল তা নাই। ওকে ফাইন। তো আমরা চাচ্ছি যে এটা একটা নির্দিষ্ট কন্টেইনারের ভিতর আসুক। ওকে ফাইন। তো কি করে নিয়ে আসতে পারি, আমাদের মেইন মাথা কোথায় আছে, আমরা মেইন ডট জেএসএক্স এ চলে গেলাম। যাওয়ার পরে এখানে রাউটে গেলাম, রাউটে যাওয়ার পরে মেইনে গেলাম, কারণ মেইনটা এইখানে আছে। তাহলে এখানে একটা ক্লাস নেম সেট করে দিলাম। এখানে দিলাম উইথ, দিলাম কত, উইথ দিব 1200 পিক্সেল। আর ম্যাক্স MX অটো করে দিব। তাহলে দেখবা এই দেখো এটা কিন্তু সুন্দর একটা ফরম্যাটে চলে আসছে। আর আমি চাইলে কিন্তু মার্জিন উপর থেকে একটু টপ দিয়ে দিতে পারি, যে মার্জিন টপ কত 5। হ্যাঁ, আমাদের কিন্তু একটা সুন্দর একটা ফরম্যাটে বসে গেছে। আমরা চাইলে বাটনের কালারটা এখান থেকে চাইলে চেঞ্জ করে দিতে পারি, এক্সেট্রা এক্সেট্রা করতে পারি। দেখি ওরা কি করেছে। তো আমাদের কিন্তু এখানে একটা বর্ডার দিয়ে দিয়েছে। আর একটু বড় করে দেখি, এখানে একটা সাইন ইন লেখা আছে এবং একটা সুন্দর একটা কালার আছে। কালারটা কি কালার, এটা হচ্ছে কালারটা, এটা হচ্ছে এই কালারটা, এই কালারটারে স্ট্রক করে দিছে সলিড অন। ওকে, আমি একটু কালারটা নেওয়ার চেষ্টা করি, এই কালারটা নিয়ে নিলাম। কালারটা আমি যদি আবারও একটু উপরে যাই, এখানে হ্যাঁ চলে আসলাম। এটা একটু বড় করি, সাইন ইন। এই সাইন ইন বাটনটা আমাদের এখন বানাতে হবে, কোনো ব্যাপার না। চলে যাই ন্যাপবারে, ন্যাপবারে যাওয়ার পরে ওখানে লেখা আছে কি, আমাদের একটু পড়ে আসি, বাটন। ওই বাটনটাকে আমাদের সাইন ইন করতে হবে। এই যে বাটন, SIGN সাইন ইন।
ঠিক আছে। এখানে আছে বিটিএন, আর এখানে বিটিএন দিয়ে বর্ডার দিয়ে দিই, বর্ডার 1 পিক্সেল সলিড, BORDR বর্ডার 1 পিক্সেল, BORDR on PX বর্ডার সলিড SOLID, না বর্ডার দিয়ে দিই এইটা হ্যাশট্যাগ এই কালারটা। এখানে বর্ডার দিয়ে দিই না, খালি বর্ডার অন দিয়ে দিই, তাহলে হয়তোবা দেখো আমাদের কিন্তু ওদের মতো করে বর্ডারটা চলে আসছে। বর্ডার অন দিলে কি, হ্যাঁ, আর বাটনের প্যাডিংটা তার মানে PX বরাবর একটু বড় আছে, PX যদি 5 করে দিই তাহলে কি হয় দেখি, এটা কিন্তু একটু বড় হচ্ছে। এই দিকটাতে আমাদের কত আছে, এখানে আছে 5, আমরা 7 করে দিতে পারি, 7। হ্যাঁ, আমাদের কিন্তু ওদের মতো করে একটা বাটন হয়ে গেছে। আর ওটাকে কালার, হ্যাঁ বিটিএন কালার, এইটা হচ্ছে টেক্সটের কালারটাও একটু দিয়ে দিই, TXT টেক্সট কালারটা হবে এটা। তার মানে দেখবা আমাদের টেক্সটের কালারটা একটু ওরকম হয়ে গেছে, আর একটু বড় হবে। ফন্ট বোল্ড দিতে পারি, কিংবা টেক্সট 2XL না টেক্সট এক্সেল, এক্সেল দিলে আমাদের ওটা বড় হয়ে গেছে। আর প্যাডিং PX তখন 6 দিয়ে দিব, যাতে আমাদের তো আমাদের কিন্তু দেখতে পাচ্ছ ওদের মতো করে এরকম একটা সুন্দর বর্ডার, মানে সুন্দর ন্যাপবার কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর আমরা চাইলে এই বিটিএনের কালারটা, এখানে যে হভার কালারটা রাখছি এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, কিন্তু আমরা চাচ্ছি ওদের মতো রাখার জন্য, এই জন্য কিন্তু আমরা ওদের মতো রাখার চেষ্টা করলাম। তো আমাদের ন্যাপবার কিন্তু অলমোস্ট কমপ্লিট। এরপরে আমাদের কি কাজ করতে হবে, এরপরে আমাদের স্টেপ বাই স্টেপ যে কাজগুলো করতে হবে সেটা আমরা একটু দেখে ফেলি। এরপর আমরা এই স্টেপটার কাজ করব, স্টেপটার কাজ করার পরে আমরা এই স্টেপটা করব। তো ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব, এবং বেশি বেশি কমেন্ট করো এবং জানাও আমাদের কেমন ডিজাইন তোমাদের লাগবে, সেই অনুযায়ী আমি তোমাদের সামনে ডেভেলপমেন্ট করে দেখাবো। তো অবশ্যই লাইক করো, অবশ্যই কমেন্ট করো, অবশ্যই সাবস্ক্রাইব করো। সো থ্যাংক ইউ ফর টুডে. I hope you guys enjoyed this video. So have a nice day.